ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, পরমাত্মাকে আপন আত্মা বলিয়া যাহারা জানে না তাহারাই আত্মঘাতী। যাহারা এই রূপ জানিতে চেষ্টা করে না, যাহারা নিষ্কাম কর্ম ত্যাগ করিয়া নিষিদ্ধ কর্ম বা সকাম কর্ম করিয়া যাহারা আমি আমার রূপ অভিমান অন্ধকারে আপনাকে বদ্ধ মনে করে, যাহারা নিত্য শুদ্ধ বিদ্রোহ মুক্ত স্বরূপ আত্মাকে অবিদ্যা দোষে জনন মরণশীল করিয়া ভাবনা করে, তাহারাই আত্মঘাতী। আত্মার অনাদর, আত্মার অনাদরই আত্মার হনন। যাহারা মূর্খ, যাহারা অজ্ঞান, তাহারা আত্মাকে অনাদর করিয়া দেহাদি অনাত্মাকে আত্মারূপে আদর করিয়া ধর্ম আচরণ করিয়া দেহের সহিত জড়িত হইয়া দেহের মৃত্যুতে আত্মার মৃত্যু হইল ভাবিয়া দুঃখ করে। এক দেহে আত্মাকে হনন করিয়া আবার অন্য দেহ ধারণ করে, তাহাকে ও সেখানে হত্যা করিয়া অন্য দেহে ধারণ করে। এইভাবে যাহারা পুণ্য দেব দিয়াদি দেহ ধারণ করিতে থাকে, তাহারাই আত্মহননকারী। যাহারা অবিদ্বান, তাহারা সর্বদাই অবিদ্যার বশে থাকিয়া আত্মহনন করে। যাহারা আত্মদর্শী, তাহারা দেহাদি দ্বারা আত্মাকে হিংসা করেন না বলিয়াই তাহারা পরম গতি প্রাপ্ত হন। বুঝিতেছ, অজ্ঞানী আত্মহত্যা। আমি আমার করিয়াই মানুষ নানাবিধ কেশ পায়। কেহ কোনো প্রহার করিতেছে না, কেহ অস্ত্র আঘাত করিতেছে না, নিকটে কেহ নাই। মানুষ একা নির্জনে বসিয়া ভাবনা করিতেছে আর অকথ যাতনা ভোগ করিতেছে। তুমিও কিছু পূর্বে আশ্চর্য বিষয়ে শোক করিয়া কত যাতনা ভোগ করিতেছিলে, বলিতে পারো এ যাতনা কিসে হয়? আত্মাই মানুষের অতি প্রিয় বস্তু। অজ্ঞান যাহা এই আত্মাকে হনন করে বলিয়াই যাতনা পায়। যেখানে যাতনা ভোগ সেইখানেই জানিবে আত্মহনন। দেহের 84 লক্ষ শরীরের মধ্যে মনুষ্য দেহ ভিন্ন। জন্তুদিগের সহস্রবার দেহ ধারণের পরে কদাচিৎ পুণ্য সঞ্চয়ে মনুষ্য দেহ লাভ হয়। মোক্ষের সোপানেই মনুষ্য দেহ লাভ করিয়া যে জন আত্মার উদ্ধার সাধন করে না, তাহা অপেক্ষা পাপী আর কে আছে? উত্তম জন্ম শৈশব ইন্দ্রিয় লাভ করিয়া যে আত্মহিত জানিল না, সেই ব্যক্তি আত্মঘাতক। সর্বশাস্ত্র বলিতেছেন, সেই গীতাও তাহাই বলিতেছেন। সেই জন্য এই শ্লোকে বলিতেছি, যাহারা সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দেখিতে চেষ্টা করে না, তাহারাই আত্মঘাতী। কারণ যাহারা দেহকেই আত্মা বলিয়া মনে করে, তাহারা দেহের বিনাশের সঙ্গে সঙ্গে আত্মার বিনাশ হইল স্থির করিয়া লয়। এই আশ্চর্য বিষয়ে শোকই প্রধান অজ্ঞান। অজ্ঞানেই নানাবিধ কেশ পায়। আর যিনি জ্ঞানী, তিনি জানেন তাহার আত্মায় সর্বজীবের সমভাবে রহিয়াছেন। জন্ম মৃত্যু জরা আদি ব্যাধি সুখ দুঃখ সমস্তই প্রকৃতির ধর্ম। এই ধর্মগুলি আত্মাতে অর্পিত হয় মাত্র। এই অরূপ সম্পূর্ণ মিথ্যা, রজ্জু সর্পভ্রমের ন্যায়। অজ্ঞানী জীব এই ভ্রমে আচ্ছন্ন হওয়াই আমি সুখী, আমি দুঃখী, আমি মরিলাম, আমি রাজা হইলাম, এই বৃথা সুখ দুঃখ করিয়া আত্মঘাতী হয়।